আবারও বিশ্বকাপ জিতবেন ফিফা পুত্র লিওনেল মেসি, কিন্তু কিভাবে? কাতার 2022 লুসাইল স্টেডিয়াম। সেদিন স্টেডিয়ামে ছিল প্রায় ৮৮,৯৬৬ জন দর্শক। সেদিন যেন পুরো বিশ্ব থেমে গিয়েছিল, যার ছোঁয়া লেগে গেছিল আমাদের এই দেশেও। টিএসসি, ড্যাফোডিল থেকে কাউরান বাজার, সেখান থেকে গ্রামের ছোট্ট একটা চায়ের দোকানেও ছিল চিন্তা, উৎকণ্ঠা এবং মধ্যরাতে শুধুই উৎসব। কেননা এই দিন একজন ৩৫ বছর বয়সী মানুষ, যাকে বলা হয়েছিল সে কখনো বিশ্বকাপ জিততে পারবে না, সেই লোকটা এদিন রীতিমতো ফুটবলকেই কমপ্লিট করে ফেললেন। উঁচিয়ে ধরলেন সেই স্বর্ণালী ট্রফি। সেই লোকটার কেউ না, লিওনেল আন্দ্রেস মেসি। এই পর্যন্ত আপনারা সবাই জানেন, কিন্তু গল্প কি এখানেই শেষ, নাকি এই মানুষটা আরও একটি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন? হ্যাঁ, সত্যি বলতে লোকটি আবার সেই স্বপ্ন দেখছেন। হবে কি সেই স্বপ্নের বাস্তবায়ন? তাই জানাবো আজকের ভিডিওতে। সেই সাথে এই কিংবদন্তিকে জানাবো জন্মদিনের বিশেষ শুভেচ্ছা। তাহলে চলুন খেলা শুরু করা যাক। প্রথমে একটু বাস্তবতার কথা বলি। বিশ্বকাপ একবার জেতা মানেই তুমি ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছ, কিন্তু পরপর দুইবার, সেটা প্রায় অসম্ভব। আর এই অসম্ভব কাজ ফুটবল ইতিহাসে মাত্র 2টি দলই করতে পেরেছে। কারণটা খুবই সহজ। আধুনিক ফুটবল অনেক বেশি কম্পিটিটিভ। 4 বছর পর পর হয় বিশ্বকাপ। একই দল ধরে রাখার চ্যালেঞ্জ। সেরা খেলোয়াড়রা হয় বয়স্ক হয়ে যান, নয় ইনজুরিতে পড়েন, অথবা ফেলে আসেন তাদের প্রাইম টাইম। আর একবার চ্যাম্পিয়ন হলে পুরো দুনিয়া তোমাকে চেনে। প্রতিটা দল তোমাকে থামানোর জন্য প্রস্তুত হয়েই আসে। তাই চ্যাম্পিয়ন হওয়ার থেকে চ্যাম্পিয়নশিপ ধরে রাখাই বেশি কঠিন। স্পেন 2010-এ বিশ্বকাপ জিতেছিল, 2014-তে গ্রুপ স্টেজেই বিদায়। জার্মানি 2014-তে বিশ্বকাপ জিতেছিল, 2018-তে গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেল। ফ্রান্স 2022-এ ফাইনালে এসেও শেষ পর্যন্ত থামতে হয়েছে। তাহলে মেসির আর্জেন্টিনা কিভাবে পারবে? কিন্তু আসুন তার আগে আবার একটু পেছনে ফিরে যাই। 2022 কাতার বিশ্বকাপ। মেসির বয়স তখন 35। সবাই জানত এটাই তার শেষ সুযোগ। ওয়ান লাস্ট ড্যান্স ফর লিওনেল মেসি। কিন্তু সেখানে প্রথম ম্যাচেই খেলেন বেশ বড়সড় ধাক্কা। সৌদি আরবের কাছে তারা হেরে গেল 2-1 গোলে। যেই দলটা টানা 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল, তারা হেরে গেল গ্রুপের সবচেয়ে দুর্বল দল সৌদি আরবের কাছে। পুরো বিশ্ব ভেবেছিল আর্জেন্টিনা শেষ, কিন্তু মেসি থামলেন না। মেক্সিকোর বিপক্ষে সেই গোল সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোর একটা। দল মাটিতে পড়েছিল, মেসি একা দলকে তুলে ধরলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউটে প্রথম গোল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই অসাধারণ নো লুক অ্যাসিস্ট। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গার্দিওলকে কাটিয়ে রীতিমতো শিশুর মতো বোকা বানালেন। তখন সামনে ছিল শুধুই সেই ফাইনাল যা ফুটবল ইতিহাসেরই সেরা ম্যাচ। মেসি, ডি মারিয়ার গোল, আর্জেন্টিনার 2-0। সবকিছু ছিল শান্ত, কিন্তু আচমকা শুরু এমবাপে ঝড়। যেখানে স্কোর লাইন ছিল 2-0, সেখান থেকে 2-2, 3-2, 3-3। এক্সট্রা টাইমেও মেসি গোল করলেন। তবে শেষ পর্যন্ত ম্যাচ গড়ালো পেনাল্টি শুটআউট। সেখানেও শুরুটা করলেন সেই মেসি। একে একে আর্জেন্টিনার সবাই গোল করলেন। অন্যদিকে এমি মার্টিনেজ ঠেকিয়ে দিলেন একটি শট। চুয়ামিনি তো পোস্টেই বল লাগতে পারলেন না। ফলাফল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 7 গোল, 3 অ্যাসিস্ট, 5টি ম্যান অফ দ্য ম্যাচ। দ্বিতীয়বার গোল্ডেন বল। ইতিহাসে এই রেকর্ড আর কারণেই। আর সেই মুহূর্তে সব প্রশ্নের উত্তর মিলে গেল। মারাদোনার সাথে তুলনা? শেষ। বিশ্বকাপ ছাড়া জিও এটি হয় না, সেই কথা শেষ। 35 বছর বয়সী মেসি পৃথিবীর সেরা। বিশ্বকাপ জেতার পর স্বাভাবিকভাবেই সবাই বলাবলি করেছিল মেসি হয়তো অবসর নেবেন, কিন্তু না, মেসি থামলেন না। উল্টো পিএসজি থেকে যোগ দিলেন মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে গিয়ে তিনি যেন ফুটবলকে নতুন করে উপভোগ করতে শুরু করলেন। এ সময় আর্জেন্টিনার জার্সিতেও তিনি মাঠ মাতাচ্ছেন। কিন্তু কেন? কারণ মেসি আর তার লেগেসির পেছনে ছুটছেন না। সেটা তিনি অনেক আগেই অর্জন করে ফেলেছেন। এখন তিনি খেলছেন কারণ তিনি ফুটবলকে ভালোবাসেন, প্রতিযোগিতাকে ভালোবাসেন, এবং তার চারপাশে এমন একটি দল আছে যেটা তাকে বিশ্বাস করে, যেটার উপর তিনি বিশ্বাস রাখেন। 2024 কোপা আমেরিকা তার সবচেয়ে বড় প্রমাণ। মেসি ফাইনালে ইনজুরিতে পড়লেন, ভেজা চোখে মাঠ ছাড়তে হলো, কিন্তু তার দল থামেনি। লাউতারো মার্টিনেজ এক্সট্রা টাইমে গোল করলেন। আর্জেন্টিনা ফের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এটাই স্কালোনির আর্জেন্টিনার শক্তি। এই দল শুধু মেসির উপর নির্ভরশীল না, বরং তারা মেসির জন্যই খেলে। একটু থামুন, শুধু মেসিকে নিয়ে কথা বললে আমরা একটা বড় নাম ভুলে যাব, লিওনেল স্কালোনি। যখন তাকে আর্জেন্টিনার কোচ হিসেবে নিযুক্ত করা হলো, আর্জেন্টিনার মিডিয়া পর্যন্ত হেসেছিল। কোনো অভিজ্ঞতা, বয়স কম, এটা কোনো সিদ্ধান্ত হলো? কিন্তু স্কালোনি প্রমাণ করলেন তারা ভুল। তার 4-4-2 ফরমেশন মেসিকে মুক্তি দিল। মেসির পাশে আছে ক্লান্তিহীন যোদ্ধা রড্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। এখন মেসিকে শুধু আক্রমণে মনোযোগ দিতে হয়। তার থেকেও বড় কথা কি জানেন? স্কালোনি এমন একটি দল তৈরি করেছেন যেটা মেসি ছাড়াও ভয়ঙ্কর। মনে আছে সেই ম্যাচ? মেসি ছিলেন না, রাফিনহা আগে থেকেই অনেক কথা বলছিলেন, কিন্তু ঠিকই আর্জেন্টিনা ব্রাজিলকে 4-1 গোলে হারালো। ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলভারেজ, সিমিওনের ছেলে সবাই গোল করলেন। এটাই বর্তমানের আর্জেন্টিনা, এটাই স্কালোনির মাস্টারপিস। এই দলটা একটু দেখুন। গোলে এমি মার্টিনেজ,
পেনাল্টি শুটআউটে যাকে বলা হয় একজন মনস্টার, মানসিকভাবে অটুট এবং তার আত্মবিশ্বাসে পাহাড়ের মতো। ব্রাজিলের বিপক্ষে কিপআপস করছিলেন সময় নষ্ট করতে, মনে আছে সেই কথা? এই লেভেলের মানসিক শক্তি আর কোথায় পাবেন? ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো, প্রতিটা ডুয়েল যেন তার কাছে যুদ্ধ। গতি আছে, বল প্লেয়িং আছে, ট্যাকেল আছে। তার সাথে লিসান্দ্রো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডে যাই হোক, জাতীয় দলে এলে সে অন্য মানুষ। মিডফিল্ডে রড্রিগো দে পল, মেসির বডিগার্ড বলে যারা তুচ্ছ করেন তারা ফুটবল বোঝেন না। এই মানুষটা প্রেস করেন, ডিফেন্ড করেন, ক্রিয়েট করেন এবং দলের জন্য নিজের রক্ত দিতেও রাজি আছেন। এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টারও আছেন তাদের সেরা সময়ে। সামনে হুলিয়ান আলভারেস, তিনি থামে না, প্রেস করে এবং খুবই ক্লিনিক্যাল। অন্যদিকে লাউতারো মার্টিনেস, একসময়ের বড় ম্যাচে মিস করা ছেলেটি এখন দায়িত্ব নেওয়া শিখে গেছে। আর্জেন্টিনায় নিজের ইন্টার মিলানের খেলা নিয়ে আসতে পারলে তিনি কি করতে পারেন তা সবারই জানা। আর সেই মাঝখানে লিওনেল মেসি। আর মেসি এখন চাপমুক্ত, লেগেসির বোঝা নেই, শুধু খেলার আনন্দ। আর এই মেসি আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তাছাড়াও স্কালোনির হাতে আছে নিকো পাস এবং ভেলেনোতিনো বার্কোয়ের মতো তরুণ ফুটবলার। এখন মূল প্রশ্নে আসি, এই বিশ্বকাপে মেসি পা দিলেন 39 বয়সে। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, ইনজুরির ঝুঁকি আছে, বয়সের ভার আছে, কিন্তু তিনি তো লিওনেল মেসি। প্রথম ম্যাচে তিনি প্রমাণ করে দিলেন তিনি কি করতে পারেন। আলজেরিয়াকে রীতিমতো একাই গুড়িয়ে দিয়েছেন। তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো এই দল। এই দলটা এখন আর শুধু মেসির উপর নির্ভরশীল না, আর এটাই অন্য দলের থেকে সবচেয়ে বড় পার্থক্য। আগের আর্জেন্টিনা মেসির উপর সব চাপ দিত, মেসি ক্লান্ত থাকলে দল ক্লান্ত থাকত। এখন মেসি যদি 60% দেন, বাকি দল সেই 40% পূরণ করে দেয়। ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিনালিসিমা, এই দলের মানসিকতা অন্যরকম। হারার পরেও প্যানিক করে না। সৌদির কাছে হারের পর কাতারে কি করেছিল সেটা মনে আছে? তাহলে কি ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে চলেছে আর্জেন্টিনা? হ্যাঁ, এটা কঠিন। ইতিহাস বলছে প্রায় অসম্ভব। কিন্তু মেসি কি কখনো সম্ভবের গণ্ডিতে থেকেছেন? এই মানুষটা সেই ছেলে যাকে বার্সেলোনা বলেছিল শারীরিকভাবে দুর্বল, যে বড় হওয়ার জন্য ইনজেকশন নিয়েছিল, যে পুরো ক্যারিয়ারে শুনে এসেছে বিশ্বকাপ ছাড়া গোট না, এবং প্রতিবার সে জবাব দিয়েছে মাঠে। তাই লিওনেল মেসি যদি মনস্থির করেন, আর্জেন্টিনার এই স্কোয়াড যদি একসাথে থাকে, স্কালোনির কৌশল যদি কাজ করে, তাহলে পৃথিবীর কোনো দল নেই যে বলতে পারবে আমরা আর্জেন্টিনাকে থামাতে পারবো। আজ 24 জুন 1987 সালের এই দিনে আর্জেন্টিনার রোসারিও শহরে একটি ছেলে জন্মেছিল। কেউ জানতো না সে একদিন পুরো পৃথিবীকে নাড়িয়ে দেবে। সে ছেলেটা বেড়ে উঠেছে, লড়াই করেছে, কেঁদেছে, হেরেছে, উঠে দাঁড়িয়েছে এবং আবার জিতেছে। আজ তিনি 38-এ পা দিলেন, কিন্তু তার খেলায় নেই সেই ছাপ, সেই পায়ের কারিকুরি, সেই দৃষ্টি, সেই পাস। সময় যেন তাকে ছুতে পারে না। তবে মেসি কি আরেকটি বিশ্বকাপ জিতবেন? হয়তো না, তাতে কি বা আসে যায়। কিন্তু একটা কথা নিশ্চিত, এই মানুষটা যতদিন মাঠে থাকবেন, ফুটবল দেখার অনুভূতি আলাদা হবে। কেননা বলটা তার পায়ে থাকলে পৃথিবী একটু থামে, শ্বাস নেয় এবং অপেক্ষা করে পরের জাদুর জন্য। সেই মেসির জন্মদিন আজ। জন্মদিনে শুভেচ্ছা লিওনেল মেসি। তুমি শুধু একজন ফুটবলার না, তুমি একটা অনুভূতির নাম, তুমি প্রজন্মের স্বপ্নের নাম। হ্যাপি বার্থডে মেসি, তুমিই গোট, ছিলে, আছো, থাকবে।